নন্দিনী এবং অপূর্বর মধ্যে এবার বিশাল এক দূরত্বের সৃষ্টি হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াদা নাটকের 254তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নূপুরকে দেখা যাবে সে জ্যোতিকে কেন্দ্র করে সুন্দর একটি ছবি এঁকে নিয়ে আসবে এবং নূপুর বলবে, তুমি বলেছিলে না যে আমার জন্মদিনে আমি কি চাই? আমার জন্মদিনে আমি চাই যে অর্ক ভাইয়া এবং তার মা সবাই যেন আমাদের বাড়িতে এসে একসাথে জন্মদিন পালন করে। তুমি কি আমার এই কথাটি রাখতে পারবে? আর এই কথা শুনে জ্যোতি বলবে, তুমি যেহেতু চেয়েছো আমি প্রমিস করছি যে আমি তোমার কথাটি রাখবো। এবং জ্যোতির সাথে যখন নূপুর এ ধরনের কথা বলতে থাকবে ঠিক তখনই ওপর থেকে আরজুকে নিচে নেমে আসতে দেখা যাবে এবং আরজু বলবে, জ্যোতি তুমি যেটা চিন্তা করছো সেটা কখনোই সম্ভব না। অর্করা কখনোই এই বাড়িতে আসতে পারবে না, তুমি যত চেষ্টাই করো না কেন। এর আগে তো একবার চেষ্টা করেছিলে, কই তাদেরকে কি আনতে পেরেছিলে? আর এই কথা শুনে জ্যোতি বলবে, আমি যেহেতু নূপুরকে কথা দিয়েছি যে আমি অর্ক এবং অর্কর মাকে এই বাড়িতে আনবো, সেহেতু আমি এনেই দেখাবো। এই বলে জ্যোতিকে দেখা যাবে সে এবার অর্কদের বাড়িতে যাবে এবং অর্কদের বাড়িতে গিয়ে নন্দিনীর সাথে এই ব্যাপারে কথা বলবে। অর্থাৎ নন্দিনীকে সব কিছু বুঝিয়ে বলবে যে আগামীকাল নূপুরের বার্থডে এবং নূপুরের জন্মদিনে সে চায় সবাই যেন একসাথে তার জন্মদিনটা সেলিব্রেট করে। আর এই কথায় রাজিও হয়ে যাবে নন্দিনী। নন্দিনী বলবে, তুমি যেহেতু চাচ্ছ এবং নূপুর যেহেতু চাচ্ছে, তাহলে আমি অর্ককে নিয়ে আগামীকাল আসব। এবং নন্দিনী এবং জ্যোতি যখন এই ধরনের কথা বলবে ঠিক তখনই অপূর্ব নন্দিনীকে ফোন করবে এবং নন্দিনী বলবে, আমি একটা ইম্পর্ট্যান্ট কথায় আছি, তুমি আমার সাথে পরে কথা বলো। এই বলে যখন ফোনটি কেটে দিবে তখন অপূর্ব ভাববে যে নন্দিনী হয়তো মাহিনের সাথে কোথাও ঘুরতে গেছে এবং মাহিনের সাথে টাইম স্পেন্ড করছে। এটি ভেবে অপূর্বকে দেখা যাবে অপূর্ব এবং নন্দিনীর মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেটা ধীরে ধীরে অনেক ফাঁক হতে থাকবে। আর অন্যদিকে অপূর্বর মাকে দেখা যাবে সে অপূর্বর বিয়ের জন্য যত ধরনের প্রিপারেশন আছে সবগুলো গোছাতে থাকবে, কারণ অপূর্বর মা খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাবে। কিন্তু এই ব্যাপারটি অপূর্ব দেখে অপূর্ব বলবে, মা এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করার দরকার নেই, আমার আরও কিছু সময়ের প্রয়োজন আছে। আর এই কথা শুনে অপূর্বর মা চমকে যাবে। অপূর্বর মা বলবে, এটা তুই কোন ধরনের কথা বললি? তুই তো বললি যে বিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলবি, যার জন্য আমি বাহির থেকে দেশে চলে আসলাম। এখন তুই আবার বলছিস যে অনেক দেরি আছে, এটার মানে কি? এইসব বলতে দেখা যাবে অপূর্বর মাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াদা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।